দেশের জ্বালানি সংকট এখন এক কঠিন বাস্তবতা। একসময় নিজস্ব গ্যাসেই চলত পুরো দেশ, কিন্তু সেই স্বনির্ভরতা এখন অতীত। বিগত সরকারের আমদানি নির্ভর ভুল নীতি এবং দেশীয় খনি অনুসন্ধানে স্থবিরতার কারণেই আজ এই বিপর্যয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমদানি করা এলএনজি বা তেলের মজুত সক্ষমতাও এতটাই কম যে আন্তর্জাতিক বাজারে সামান্য বিঘ্ন ঘটলেই দেশে তৈরি হচ্ছে হাহাকার। এছাড়া বিপুল সম্ভাবনা সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে থাকায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। একসময় নিজস্ব উৎস থেকে পাওয়া গ্যাস থেকেই মিটত দেশের চাহিদা, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমদানি নির্ভর নীতি গ্রহণ করায় অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন দিন দিন কমছে। 2017 সালে দেশের খনি থেকে দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় 2750 থেকে 2800 কোটি ঘনফুট। বর্তমানে তা 2000 কোটি ঘনফুটের নিচে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি নির্ভরতা না বাড়িয়ে পর্যাপ্ত অনুসন্ধান চালালে এই সংকট তৈরি হতো না। পর্যাপ্ত সন্ধানের অভাবে আমাদের যে রিয়েল পটেনশিয়ালিটিটা সেটা আমরা উন্মোচন করতে পারি নাই। সুতরাং এখনও আমরা যদি এই পটেনশিয়ালিটিটা গণ্য করে এখানে জোরদার অনুসন্ধান কাজ করি, তাহলে এই সম্ভাবনা আছে যে এখান থেকে বড় আকারে গ্যাস সম্পদ বার হয়ে আসতে পারে। এছাড়া আমদানি করা গ্যাস এবং এলপিজি মজুত সক্ষমতাও প্রায় শূন্য। আমদানিতে সামান্য বিঘ্নই এই খাতে সংকট তৈরি করে। এছাড়া জাপান সহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের মজুত সক্ষমতা 1 বছরের বেশি হলেও দেশে তা 1.5 মাসেরও কম। বাংলাদেশকে 3 থেকে 6 মাসের একটা স্টোরেজের ব্যবস্থা করতে হবে এলএনজি আর ডিজেলের। আমরা সেই স্টোরেজের দিকে কিন্তু কোনো রকমের ব্যবস্থা নিই নাই। শুধু তাই নয়, দেশের 97 থেকে 98% জ্বালানি এখনো জীবাশ্ম নির্ভর। ফলে প্রচুর সম্ভাবনা থাকলেও নবায়নযোগ্য জ্বালানির সুবিধা নিতে পারছে না দেশ। চ্যালেঞ্জগুলোর কথা আমরা গত বছর আলোচনা করলাম, গভর্নমেন্টের যে প্রোগ্রাম ছিল ইন্টারিম গভর্নমেন্টের। তো সেই চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে এই গভর্নমেন্ট যদি নতুন করে প্রোগ্রামটা ডিজাইন করে, তাহলে হয়তো সেটা বাস্তবায়নযোগ্য। আমাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে কাজ করতে হবে এবং দ্রুততার সাথে করতে হবে। করোনা এবং ইউক্রেন যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের সংঘাতে আবারও উঠে এসেছে দেশের জ্বালানি নিরাপত্তাহীনতার চিত্র। সংকট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।